আসসালামু আলাইকুম, ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এমজেড হসপিটালে। আজকে একটি কমন ঘটনা নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করব। সেটি হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা দেখা যায় হার্নিয়া রোগে ভুগছেন, এবং এটার ম্যাক্সিমাম একটা অংশ মহিলা পেশেন্ট। আসলে ঘটনাটা কি? আমি আলোচনা করতে যাচ্ছি ইনসিশনাল হার্নিয়া নিয়ে। ইনসিশনাল হার্নিয়া হচ্ছে আপনার পূর্ববর্তী কোনো কাটা বা অপারেশনের জায়গায় যদি হার্নিয়া হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমত যে ব্যাপারটা আমরা বলে থাকি যে আমাদের দেশে মা বোন বা মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে একটা কমন অপারেশন হচ্ছে সিজারিয়ান সেকশন। দেখা যায় যে বাচ্চা ডেলিভারির জন্য আমাদের সিজারের প্রয়োজন পড়ে, বা সিজারিয়ান সেকশনটা বর্তমানে বহুল প্রচলিত এবং খুব বেশি পরিমাণে হচ্ছে। সো এই সিজারিয়ান সেকশনের ফলে দেখা যায় যে একটা বড় অংশ আমাদের কাছে আসেন এই অপারেশনের পরে, যে তাদের ক্ষেত্রে এই কাটা যে সিজার হয়েছিল যে জায়গাটা তার আশেপাশে ফুলে গেছে। শুধু সিজার না, দেখা যায় যে যাদের হিস্টেরেক্টমি বা জরায়ু অপারেশন হয়েছে, কিংবা পূর্ববর্তী আগে বা পূর্ববর্তী সময়ে তার দেখা যায় যে পেটে বড় ধরনের কোনো অপারেশন হয়েছে, ল্যাপারোটমি হয়েছে, কিংবা অন্য কোনো রোগের কারণে অপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই হার্নিয়ার প্রবণতাটা বেশি। সো প্রিভিয়াস অপারেশন বা পূর্ববর্তী অপারেশনের কারণে যদি হার্নিয়া হয়ে থাকে, আমরা সেটিকে বলি ইনসিশনাল হার্নিয়া। এবং সেক্ষেত্রে শুধু মহিলাদের যে হয় ব্যাপারটা এমন না, এটা পুরুষদেরও হতে পারে যে কোনো অপারেশনের পরে। যেহেতু আমাদের হরমশায় এই সিজারিয়ান সেকশন প্লাস হিস্টেরেক্টমি বা জরায়ু অপারেশন হচ্ছে, এর ফলে এই হার্নিয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। কারণ দেখা যায় আমাদের যারা সিজারিয়ান সেকশন করছেন বা জরায়ু অপারেশন করছেন, আমাদের পেটটা যখন আসলে অপারেশন শেষে রিপেয়ার করা হয় বা পূর্ববর্তী অবস্থায় আনার জন্য সেলাই প্রদান করা হয়, এগুলো যদি মেটিকুলাস ওয়েতে এবং সঠিক সুতার প্রয়োগ না করে, কিংবা সঠিক পদ্ধতি অবলম্বন না করে সেলাইগুলো দেওয়া হয়, তাহলে দেখা যায় পরে সেক্ষেত্রে ওখানে ইনফেকশন হতে পারে এবং দেখা যায় ওটা লুজ হয়ে হার্নিয়া তৈরি করতে পারে। যদি হার্নিয়া হয়ে যায় তাহলে দেখা যায় পরবর্তীতে আবার একটা বড় অপারেশন হয়ে থাকে এবং সেটির প্রয়োজন হয়ে থাকে। আমি বাস্তবিক ক্ষেত্রে চেম্বার প্লাস আমি হসপিটাল, যেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি পিজিতে, প্রচুর রোগী আসে আমাদের আউটডোরে, যাদের দেখা যায় আগে সিজারিয়ান সেকশন হয়েছে কিংবা হিস্টেরেক্টমি হয়েছে বা অন্য কোনো অপারেশন হয়েছে, তাদের দেখা যায় ওই কাটা জায়গায় ফুলে আছে বা ফোলা হয়েছে। এসব ক্ষেত্রে আমরা এগুলোকে ইনসিশনাল হার্নিয়া বলি। এবং এক্ষেত্রে আসলে যদি কারোর হয়ে থাকে, দ্রুততার সাথে আমার মনে হয় চিকিৎসা নেওয়া উচিত, কারণ এগুলো দিন দিন বাড়তে থাকে। আসলে বড় যখন হয় তখন অপারেশনটাও অনেক লেন্দি হয় এবং বড় ধরনের নেট বা মেশ লাগানো লাগে এবং এটা জটিলতা ধারণ করতে পারে। সো সবাইকে বলবো যে আপনারা যারা সার্জারি করছেন বা করাচ্ছেন বিভিন্ন জায়গায়, অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্কতার সাথে ব্যাপারগুলো ডিল করবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।